সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে রাজু ক্যাডেটের পক্ষ থেকে বীজগণিত অনুশীলনী 5 এর সমাধান এবং শুদ্ধি পরীক্ষা নিয়ে আলোচনা করব। এর আগেও একটি ক্লাস হয়েছে এই সমাধান নিয়ে। তো আজকে সমাধান সাথে শুদ্ধি পরীক্ষা আমি দেখাবো। তো আশা করি খাতা কলম নিয়ে সবাই উপস্থিত আছো। প্রথম যে অঙ্কটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের 18 নম্বর অঙ্কটি দিয়ে আমি শুরু করতেছি। এখানে 18 নম্বর অঙ্কটি আছে 2x + 1 = 9। এটার সমাধান করতে হবে। তো এটা সমাধান করতে গেলে যথারীতি আগের নিয়মেই যে এখানে x এর সাথে 1 যুক্ত আছে, 1 চলকবিহীন পদটি যুক্ত আছে, এটাকে পক্ষান্তর করব, অর্থাৎ 2x = 1 ডান পাশে চলে যাবে, -1 হবে। এটা কি করলাম? পক্ষান্তর করে। এর আগেও তোমাদের আমি বুঝিয়েছি, তো আশা করি তোমরা এগুলো সবাই জানো। পক্ষান্তর করে তাহলে বিয়োগের কাজটি সম্পূর্ণ করি। 2x = 8, therefore x = এখন x এর সাথে 2 গুণক হিসেবে আছে, গুণ। তো এই 2কে উভয় পক্ষ থেকে ভাগ করে দেই, অর্থাৎ 8/2 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আর এই 2 কাটা যাবে, তাহলে কত হয়? 4। তাহলে x এর মান আমরা সমীকরণটির সমাধান পেলাম আমরা 4, অর্থাৎ সমীকরণটির বীজ বের হলো। সমীকরণের নির্ণয় সমীকরণটির সমাধান এটা 4 বের হলো। অতএব নির্ণয় সমাধান x = 4। এবার আসি শুদ্ধি পরীক্ষা। তো এখান থেকে সমাধান করার পর তারপরে শুদ্ধি পরীক্ষা করতে হয়, অর্থাৎ সমীকরণটির যে মান বের হলো 4, অজ্ঞাত রাশির যে মান বের হলো, এই মানটা সঠিক কিনা এটা যাচাই করায়। এই শুদ্ধি পরীক্ষা করার জন্য প্রথমে দেখো মূল সমীকরণ খেয়াল করতে হবে। মূল সমীকরণ হলো এটা 2x + 1 = 9। এই বাম পক্ষের মান, বাম পক্ষ আগে লিখব, বাম পক্ষ 2x + 1, এই পক্ষের মধ্যে 4 এর মান বসাই দেব, কি x এর মান বসাই দেব, অর্থাৎ 2 গুণন 4 + 1। এটা কি করলাম? মান বসিয়ে, কারণ x এর মান আমরা এটাই পেয়েছি, মান বসিয়ে। তাহলে 4 দুগুণে 8 + 1 = 9। তাহলে বাম পক্ষের মান 9, বাম পক্ষের মান 9, আর ডান পক্ষের মান কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এটাও 9। তার মানে কি লিখবা? অতএব বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো, অর্থাৎ x এর 4 মানের জন্য উভয় পক্ষ সমান হয়ে গেল। ডান পক্ষ আর বাম পক্ষ সমান হইলেই বলবো যে সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এই কথাটা লিখে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই হলো সমীকরণের সমাধান বের করার নিয়ম। এখন আরেকটি অঙ্ক দেখো তোমরা। এই অনুশীলনের আরও অনেক অঙ্ক আছে ইম্পর্টেন্ট। আমি 21 নম্বর অঙ্কটি আমি দেখাবো তোমাদের এখন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখন এই অঙ্কটি বারবার তোমরা রিপ্লাই করে দেখে শিখে নিতে পারো। পরবর্তী অঙ্ক 21 নম্বর, 7x - 2 বাম পক্ষে আছে আর ডান পক্ষে আছে x + 16। এখন এখানে অজ্ঞাত প্রতীক হলো x, এই x এর মান বের করতে হবে। আশা করি তোমরা এটা কিভাবে করতে হবে তা তোমরা জানো। তো আমি তোমাদের সহযোগিতা করে একটু দেখো কি হবে। 7x বাম পাশে আছে, এটা বাম পাশেই থাকবে।
ডান পাশ থেকে আসবে এক্স, তাহলে এক্স আসলো সমান, আর ডান পাশে 16 আগে থেকেই আছে, মানে ডান পক্ষে আছে, এটা ডান পক্ষেটা আগে বসবে, আর বাম পক্ষে থেকে -2কে ডান পাশে নিয়ে নিতে হবে। এইভাবে পক্ষান্তর করতে হবে, এটার নাম হলো পক্ষান্তর করা। পক্ষান্তর, এই যে কাজটি করলাম এটাকে বলে পক্ষান্তর করে। তাহলে পক্ষান্তর করে সবসময় অজ্ঞাত প্রতীকগুলো বাম পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ যে চলকের মান আমরা বের করব, যে অজ্ঞাত প্রতীকটির মান বের করতে হবে, সেটাকে বাম পাশে নিয়ে আসবো। সবসময় এই কাজটি করতে হবে, বাম পাশে নিয়ে আসবা। ঠিক আছে, বাম পাশে নিয়ে, আর যেটা চলকবিহীন পথ, অর্থাৎ এটা চলকবিহীন কনস্ট্যান্ট, এটাকে ডান পাশে নিয়ে নিতে হবে। তাহলে দেখো 7x থেকে x বাদ গেলে থাকে 6x ইজ ইকুয়াল টু 16 আর 2 18, 18, বা x ইজ ইকুয়াল টু 18/6, 3 6 18। দেয়ারফর x ইজ ইকুয়াল টু 3। অতএব সমীকরণ টির বীজ সমান 3, এভাবেও লিখতে পারি, অথবা নির্ণয় সমাধান x সমান 3, এভাবেও লেখা যায়। এবার শুদ্ধি পরীক্ষা। তোমরা জানো শুদ্ধি পরীক্ষা আগেরটা কিভাবে করলাম, বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। বাম পক্ষ হলো কি দেওয়া আছে, 7x - 2, তারপরে মান বসাই দেই, x এর মান 3 বিয়োগ 2, তাহলে 3 7 21, 21 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু 19। বাম পক্ষ, আমি ডান পাশে জায়গা আছে, আমি ডান পাশে করি, এটা লিখব ডান পক্ষ। বাম পক্ষের মান যা আসলো, ডান পক্ষের মান তা আসে কিনা একটু যাচাই করি। x + 16 হলো ডান পক্ষ, এখন x এর মান হলো 3, তাহলে 3 বসাই দেই, 3 + 16 ইজ ইকুয়াল টু 19। দেখো এখানে বাম পক্ষে 19, ডান পক্ষেও 19, তাহলে বোঝা গেল যে দুই পক্ষই সমান, তার মানে সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, কথাটি লিখে দিতে হবে। এই হলো সমীকরণ সাথে শুদ্ধি পরীক্ষা। যদি চায় শুদ্ধি পরীক্ষা, তাহলে এইভাবে পরীক্ষায় লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি এই অনুশীলনের সমস্ত অঙ্কই তোমাদের এর আগে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি আগের ভিডিও দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারবা। আমি এই অনুশীলনের আরও অধিকতর আলোচনায় যেতে চাচ্ছি। তারপরে আমি সমস্যামূলক অর্থাৎ দাগের অঙ্ক শুরু করব। তার আগে এই অনুশীলনের আরও কিছু এক্সট্রা আলোচনায় যাব। ওয়েট করো, আমি পরবর্তী অঙ্ক শুরু করতেছি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখন যে অঙ্ক শুরু করলাম এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের বহির্ভূত, অর্থাৎ এক্সট্রা আলোচনা, অর্থাৎ অনুশীলনী 5-এর আলোকে অতিরিক্ত আলোচনা। এটা আমি তোমাদের শীট দিয়ে দিছি, সেই অনুযায়ী তোমাদের সমাধান করতে হবে। তো এটাও দেখো শুদ্ধি পরীক্ষা সহ সমাধান করব আমি। এখানে দেখো আগের অঙ্কের মতোই এটাকেও আমি পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করলে 4x বাম পাশে থাকবে, আর ডান পাশ থেকে 2x বাম পাশে মাইনাস হয়ে আসবে, সমান সমান চিহ্ন দিলাম, 7 - 1 হবে পক্ষান্তর করে। তাহলে পক্ষান্তর করার পর কি রইল, 2x ইজ ইকুয়াল টু 6, বা x ইজ ইকুয়াল টু 6/2 ভাগ 3। তাহলে 3 ভাগ করলে 3 হয়, x এর মান 3, অর্থাৎ সমীকরণটির সমাধান 3। অতএব নির্ণয়
সমাধান x ইজ ইকুয়াল টু 3। এবার শুদ্ধি পরীক্ষা, সেই পূর্বের মতোই শুদ্ধি পরীক্ষা। তাহলে শুদ্ধি পরীক্ষা দেখো, বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ হলো 4x প্লাস 1, 4 ইন্টু এক্স এর মান 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 4 12। তাহলে কি 12 সমান 13 হলো বাম পক্ষের মান। এবার দেখো ডান পক্ষ, আমি ডান পাশ থেকেই লিখি। ডান পক্ষ দেখো, ডান পক্ষ হলো 2x প্লাস 7, তার মানে 2 গুণন 3 প্লাস 7 ইজ ইকুয়াল টু 6 প্লাস 7 ইজ ইকুয়াল টু 13। তাহলে বাম পক্ষেও 13, ডান পক্ষেও 13। দেয়ারপর বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হবে ডান পক্ষ। সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। সমাধান করার পর শুদ্ধ হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ যে কিভাবে সমাধান করতে হয়। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর 2 নম্বর তোমরা নিজেরা করে নিবে, কারণ 1 আর 2 সেম, মোটামুটি মিল আছে। এটি একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে, এই জন্য আমি 3 নম্বর শুরু করতেছি। এখানে দেখো চলক হলো জেড, চলক হলো জেড, আগেরটাই ছিল এক্স, এটার মধ্যে জেড, অর্থাৎ জেটের মান বের করতে হবে। এখানে জেড হলো চলক, জেটের মান বের করতে হবে। তাহলে কি করতে হবে, -2z বাম পাশের সংখ্যা, তাহলে এটা বাম পাশে থাকবে, আর এই 17 ডান পাশে চলে আসবে। আর ডান পাশে আছে হলো 3z, এটাকে বাম পাশে নিয়ে নিতে হবে, আর 2 ডান পাশেই থেকে যাবে। এটা ডান পাশের সংখ্যা, ডান পাশে, অর্থাৎ অজ্ঞাত রাশি সবসময় বাম পাশে নিয়ে নেব। তাহলে বাম পাশে নিলে দেখো কি হয়, বা -2z minus 3z is equal to 2 minus 17। আশা করি বুঝতে পেরেছো সবাই। -2z, ডান পাশ থেকে 3z ধনাত্মক ছিল, বাম পাশে আসাতে ঋণাত্মক হয়ে গেল, তো মাইনাস হয়ে গেল। আবার 2 ডান পাশে আছে, ধনাত্মক হিসেবেই আছে, কিন্তু এই 17 আছে বাম পাশে ধনাত্মক, ডান পাশে যায় হয়ে গেল ঋণাত্মক। এইভাবে পক্ষান্তর করে নিলাম। বা তাহলে কত হয়, -5z ইজ ইকুয়াল টু মাইনাস, এটা দেখো বিয়োগ করতে হবে -15। উভয় পক্ষে মাইনাস থাকলে আমরা মাইনাসকে আরেকটা মাইনাস দিয়ে গুণ করে সেটাকে ধনাত্মক বানাই নেই, অর্থাৎ উভয় পক্ষকে আমি মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস, এটাও মাইনাস মাইনাস প্লাস। সমাধান কে সমীকরণের স্বতঃসিদ্ধের মধ্যে আমরা জানি সমান চিহ্নের উভয় পক্ষে একই সংখ্যা যোগ করা যায়, উভয় পক্ষকে একই সংখ্যা গুণ করা যায়, উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় শূন্যবাদে। তো এই কারণে মাইনাস দ্বারা উভয় পক্ষকে আমি গুণ করে দিলাম, তাতে দুইটাই ধনাত্মক হয়ে গেল। এবার আমার উদ্দেশ্য হলো জেটের মান বের করব। তাহলে জেটের সাথে কি 5 গুণ আছে, এটা তাহলে কি হবে, ডান পাশে যায় হবে ভাগ, তাহলে কত 3, তার মানে জেটের মান হলো 3। এখন শুদ্ধি পরীক্ষা সেই পূর্বের মতোই, অতএব নির্ণীয় সমাধান z ইজ ইকুয়াল টু 3। তাহলে শুদ্ধি পরীক্ষা আমি ডান পাশ দিয়ে করি। দেখো শুদ্ধি পরীক্ষা, বাম পক্ষ সমীকরণটা কি, বাম পক্ষে তার সমান চিহ্নের বাম পক্ষের অংশ 70 - 2z, এই হলো বাম পক্ষ। তার মানে 17 - 2 ইন্টু জেটের মান হলো 3 বসাই দিলাম, তাহলে 17 - 6 ইজ ইকুয়াল টু 11। এবার ডান পক্ষ, ডান পক্ষ হলো তোমার
3z plus 2 is equal to 3 into 3 plus 2 is equal to 9 plus 2 is equal to 11 তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। আশা করি বুঝতে পেরেছ তোমরা? ক্লিয়ার? ওকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা পূর্ণ সংখ্যার সমাধান করলাম এবং শুদ্ধি পরীক্ষা করলাম। এখন আমি তোমাদের ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে তার সমাধান কিভাবে হবে এই নিয়ে আলোচনা করব। দেখো, এখন যে অঙ্কটি আমি বোর্ডে লিখেছি এটা তোমাদের মাসিক শীটের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখো, 2z/3 minus z/6 is equal to -3/4 এই হলো অঙ্কের ডাক। এখন এটার জেটের মান বের করতে হবে। জেটের মান বের করতে গেলে কি করতে হবে? দেখো, ডান পাশে চলকবিহীন, তার মানে ডান পাশে তোমার কোনো কাজ করতে হবে না, বাম পাশের কাজ করতে হবে। বাম পক্ষে কি একটা বিয়োগের কাজ আছে, প্রথমে একটি বিয়োগের কাজ আছে, এই বিয়োগের কাজটা আগে করতে হবে। দেখো কিভাবে, আমরা জানি ভগ্নাংশের বিয়োগ করতে গেলে হরগুলোর লসাগু বের করতে হয়। এখানে হর হলো 3 আর 6 এর লসাগু 6, তাহলে 3 6 এর মধ্যে 2 বার যায়, এই 2কে লবকে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে কত হয়? 2 দুগুণে 4 4z মাইনাস 6 একে 6 অর্থাৎ 6 6 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে জেডকে গুণ করলে জেডই থেকে যায়, ইজ ইকুয়াল টু -3/4। এখানে দেখো আমি কোনো পরিবর্তন করি নাই। এবার দেখো এই কাজটা কি, 4z থেকে z বাদ দিলে থাকে 3z/6 -3/4। এখন এই 3 আর 6 এর মধ্যে একটা কাটা যায়, আমরা কেটে নিতে পারি। z/2 ইজ ইকুয়াল টু -3/4। এখন জেডকে 2 দ্বারা ভাগ বোঝাইতেছে, তাহলে আমার 2 এই পাশে থাকার দরকার নাই, শুধু জেটের মান বের করব। তাহলে 2 ডান পাশে গেলে এটা আর ভাগ থাকবে না, এটা এখন ওই পাশে যায় বিপরীত সম্পর্ক হবে, অর্থাৎ গুণ হবে, গুণ হয়ে গেল। তাহলে গুণ হইলে কি হয়, এই 2 যে ওই 4 এর 3কে গুণ করে দেওয়া হলো। এখন এটা লঘিষ্ঠ হয় 1 2, দেয়ারফর জেড সমান আসলো কত? -3/2। একটি অপ্রকৃত ভগ্নাংশ এইভাবেই থাকবে এটা। অতএব নির্ণেয় সমাধান বা সমীকরণটির বীজ সমান z is equal to -3/2। আশা করি সবাই বুঝতে পেরেছ। সমাধান হয়ে গেল। লক্ষ্য করো, সমাধানটি কমপ্লিট হয়েছে। আবারও দেখে নাও যে 2z/3 বিয়োগ z/6 এইখানে হলো চলকযুক্ত ভগ্নাংশ, এটা চলকবিহীন, অর্থাৎ এখানে অজ্ঞাত প্রতীক নাই। এই পাশে আমি চিন্তা করব না, চিন্তা করব বাম পক্ষে। তাহলে বাম পক্ষে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। এখানে ভগ্নাংশের বিয়োগ করতে গেলে কি করতে হয়? হরগুলোর লসাগু বের করতে হয়, যার মান হলো 6। এই 6 এর মধ্যে 3 যায় কয়বার? 2 বার। 3 দুগুণে 6, এই 2 কি লবকে গুণ করলাম, সে তোমরা ভগ্নাংশের বিয়োগ যেভাবে করেছো এটাও সেইভাবেই ভগ্নাংশের কাজ করতে হইতেছে। তাহলে 2 দুগুণে 4 4z মাইনাস 6 6 এর মধ্যে একবার, তাহলে 1 জেটের মধ্যে একবারই যায়। এবার 4z থেকে z বাদ দিলে, অর্থাৎ 4টা z থেকে একটা z বাদ হবে, তাহলে 3z থাকে। এই 3 আর 6 এর মধ্যে কাটাকাটি যায়, 3 6কে ভাগ করলাম 2, তাহলে z/2 রইল 2z/2। আর ডান পাশে যা আছে ওইভাবে লিখে যাচ্ছি। এখন z এখানে ভাগ আছে, এই জন্য জেডকে গুণ করে দিলাম। এই হলো
গুণ করলে দেখো গুণ করলে 4 আর 2 এর মধ্যে কাটাকাটি হয়ে তাহলে 2 থেকে যায় 3/2 -3/2 মাইনাস এটা থাকবেই, অর্থাৎ জেটের মান -3/2। এটাই হলো সমাধান। এখন এই মানটি আমি বাম পক্ষে বসাবো, বসার পর শুদ্ধি পরীক্ষা করে নেব। একটু জটিল হবে, আগের মতো না, যেহেতু এটি ভগ্নাংশ, কাজে একটু মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবা যে এবারের শুদ্ধি পরীক্ষাটা কিভাবে হবে। তাহলে বাম পক্ষ আমি নিয়ে কাজ করব। বাম পক্ষ হলো 2z/3 মাইনাস z/6। আমরা জানি এই 2/3 গুণন, এখানে z গুণন আকারে আছে, এই জেটের মান বসাবো। এই ব্র্যাকেট দিয়ে -3/2 বসাই দিলাম, মাইনাস এইখানে জেটের একটা 1 সহগ আছে, 1 গুণন জেট, 1 গুণন জেটের মান -3/2 মান বসিয়ে। তাহলে দেখো এখানে এই 3 কাটা যায়, এই 2 এর সাথে কাটা যায়, তাহলে এখানে 1 -1 হয়ে গেল, কাটা গেলে এখানে একটা 1 আছে, -1। এইখানে দেখো এই 6 এর সাথে এই 3 কাটা যায় 2, তাহলে কত হয় মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, এই দুইটা মিলা হলো মাইনাস প্লাস 1/4। দেখো 1/4 হইল কিভাবে, 1 গুণ হইল আর 2 গুণ হইয়া 4। এখন ভগ্নাংশের হরগুলোর লসাগু 4 এখানে কতবার যায়, 4 বার। দেখো 4 একে 4 যোগ 1 সমান -3/4, অর্থাৎ মাইনাসটা প্রথমে দিই, অর্থাৎ 3/4 হলো। মাইনাস চিহ্নটা সবসময় লবের সাথে চিন্তা করতে হয়, আর যখন কোনো রেজাল্ট দিতে যাব তখন আর লবে থাকবে না, সেটা 2 সমান চিহ্নের মাঝখান বরাবর লিখতে হবে, অর্থাৎ লবও বোঝাবো না, হরেও বোঝাবে না, মাঝামাঝিতে থাকবে চিহ্নটি। তাহলে দেখো বাম পক্ষের মানে আসলো -3/4, আর প্রশ্নেও দেখো তাই দেওয়া আছে, ডান পক্ষে -3/4। তাহলে উভয় পক্ষ সমান হয়ে গেল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি বুঝতে পেরেছ সবাই। সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, শুদ্ধি পরীক্ষা সহ। তাহলে এটাও সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে, তাছাড়া মনে থাকবে না। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো এবার 5 নম্বর অঙ্কটি। এমনি পূর্ণ সংখ্যার সমাধান সহজেই করা যায়, কিন্তু ভগ্নাংশের সমাধান তোমাদের কাছে একটু জটিল মনে হবে। এই জন্য এই অঙ্কগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তো যাই হোক, আমি শুদ্ধি পরীক্ষা সহ তোমাদের সমাধান বুঝিয়ে দিচ্ছি। এখন এই অঙ্কটি কিভাবে করব দেখো, এখানে চলক হলো y, অর্থাৎ y এর মান বের করতে হবে। y দেখো সমান চিহ্নের বাম পাশেও আছে, ডান পাশেও আছে, তাহলে এটাকে বাম পাশে নিয়ে নিতে হবে পূর্বের মতোই। দেখো বাম পক্ষে, অর্থাৎ পক্ষান্তরের কাজটি সম্পন্ন করি আগে। y/5 মাইনাস 5y/7 is equal to -4/5 প্লাস 2/7। ঠিক আছে, আমি পক্ষান্তরের কাজ শেষ করলাম, অর্থাৎ y/5 বাম পাশে ছিল ওইভাবেই রয়ে গেছে, ডান পাশে আছে 5y/7, এটাকে বাম পক্ষে নিয়ে আসব। ঠিক আছে, তো এখন
আবার বাম পক্ষে আছে -2/7, এটা ডান পাশে গেল প্লাস হয়ে। এখন এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এই ভগ্নাংশের যোগ করব। তাহলে এই যোগ করতে গেলে কি করতে হবে, হরগুলোর লসাগু, 5 আর 7-এর লসাগু 35, তাহলে 35 35। এবার 5 7 35, 5 35-এর মধ্যে 7 বার যায়, 7কে ওয়াই দ্বারা গুণ করব, 7y। 5 7 35, 5 5 25, 5 7 35, তাহলে 5, এখানেও 5, 35-এর মধ্যে 7 বার যায়, 7 দিয়ে ওই 7কে আর 4 গুণ করতে হবে, তাহলে একটা চিহ্ন আছে মাইনাস, এখানে 4 7 28 হয়ে গেল, 28 প্লাস 5 7 35, 5 দুগুণে 10। আশা করি বুঝতে পেরেছ। এবার 35, 7 থেকে 25 মাইনাস করার কথা, তাই না? এখানে তো 7 থেকে 25 মাইনাস হয় না, মাইনাস হবে 25 থেকে 7 বাদ যাবে, তাহলে কত হবে, 25 থেকে 7 গেলে -18 ওয়াই। এখানে দেখো 28 থেকে 10 বাদ যাবে, তাহলে -18/35। এখন উভয় পক্ষে মাইনাস আছে, তাহলে মাইনাসটা উভয় পক্ষ থেকে ভ্যানিশ করে দেই। এবার ওয়াই এর মান বের করব। এখন ওয়াই এর সাথে 18/35 গুণ আছে, এখানে ওয়াই এর সাথে এই ভগ্নাংশটি গুণ আকারে আছে, তাহলে এই ভগ্নাংশটি যদি গুণ আকারে থাকে, তাহলে ওয়াই বাদ দিয়া এই ভগ্নাংশটির ডান পাশে যায় বিপরীত ভগ্নাংশের গুণ হবে, অর্থাৎ এটাও যে গুণ হবে কিন্তু বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ এই 35 উপরে যাবে, 18 নিচে, তাহলে 18 18 কাটা, 35 35 কাটা 1, therefore y is equal to 1। এই হলো সমাধান, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এই মানটি এখন আমি বসিয়ে শুদ্ধি পরীক্ষা করব। তো তোমাদের আবার একটু বলি, খেয়াল করো, পক্ষান্তরের কাজটি তোমরা ভালোভাবে করে নিবা। y/5 বাম পাশে আছে, ডান পাশ থেকে 5y/7 আসলো মাইনাস হয়ে, তারপরে ডান পাশে -4/5 আগে লিখতে হবে, আর -2/7 ডান পাশে যে প্লাস হয়ে গেছে, এটা হলো পক্ষান্তরের কাজ করলাম। তারপরে 5 7 35 লসাগু, এই 5 35-এর মধ্যে 7 বার যায়, 7কে ওয়াই দ্বারা গুণ করছি, 7y বিয়োগ 7 35-এর মধ্যে 5 বার যায়, 5 5 25 ওয়াই হইল। এখানে 5 7 35 লসাগু করলে তাই হয়। এখন 5 7 বার যায়, 4 7 28 হলো, তারপর যোগ 7 যায় 5 বার, 5 দুগুণে 10। এখন 25y থেকে 7 বাদ, -18y হইল বাই 35, আর এখানে 28 থেকে 10 বাদ যায় -18। কেন বাদ গেছে তোমরা অবশ্যই জানো, এটা ঋণাত্মক সংখ্যা বড়, ধনাত্মক সংখ্যা ছোট, তার মানে ধনাত্মক ঋণাত্মক থাকলে সেখানে সংখ্যাগুলো পরম মান বিয়োগ হয়। তো এইভাবে সমাধান করলাম, উভয় পক্ষের মাইনাস বাদ রাখলাম সুবিধার্থে কাজের। তারপরে ওয়াই এর সাথে এই ভগ্নাংশটি গুণ আকারে আছে, এই ভগ্নাংশ যদিও এখানে শুধু 18-এর সাথে গুণ দেখা যায়, আসলে আবার এটার সাথে ভাগ, আর 18 আর হলো 35 ভাগ আছে, তার মানে এই ভগ্নাংশটা এখানে যুক্ত আছে, গুণ আকারে যুক্ত আছে, তাহলে এই ভগ্নাংশ ওই পাশে যে বিপরীত ভগ্নাংশের গুণ হলো। বুঝতে পেরেছ আশা করি। এখন 1 1 কাট, 35 35 কাটা, 18 18 কাটা, তার মানে একবার করে গেল 1। এই হলো ওয়াই এর মান।
এখন শুদ্ধি পরীক্ষা আমি বাম পাশ দিয়ে করি। শুদ্ধি পরীক্ষা তোমরা নিয়ম জানো। বাম পক্ষ y/5 মাইনাস 2/7। এখন মান বসাই দেই। 1/5 মান বসাইলাম, y এর পরিবর্তে 1 বসলো, বাই 7 লসাগু 35, 5 7 35, 7 মাইনাস কতবার যায়, 5 7 35, তারপরে 5 বার, 5 দুগুণে 10, তাহলে কত হয়, -3/35 হলো বাম পক্ষ। এবার ডান পক্ষও তাই হতে হবে। দেখো ডান পক্ষ তাই আসে কিনা। ডান পক্ষ হলো 5y/7 মাইনাস 4/5, তাহলে 1, y এর পরিবর্তে 1, 4/5, তাহলে 5/7 মাইনাস 4/5, 5 7 35, 5 7 35, 5 বার, 5 5 25 বিয়োগ 5 7 35, 28, তাহলে এখানেও দেখা যাইতেছে 3/-3/35। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল, -3/35 -3/35। আশা করি বুঝতে পেরেছ, দুই পক্ষই সমান হয়ে গেল। সুতরাং বাড়তি আর একটু কাজ আছে, সেটা হলো তোমরা নিজেরা করে নিও। বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এইভাবে সমাধান। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটি অঙ্ক নিয়ে শুরু করতেছি। 8 নম্বর। এখানে দেখো উভয় পক্ষেই চলক আছে, y ডান পাশে আছে। y কে তাহলে বাম পাশে নিয়েও আমরা কাজ করতে পারি, অথবা উভয় পক্ষে এখানেও কাজ শেষ করে তারপর